আমাদের বাংলাদেশকে বলা হয় এই জন্যে যে সোনার বাংলাদেশ। এই সোনার বাংলার এই সোনালী আঁশ হলো এই পাট। তো এই গৃহস্থটা অনেকটাই আবেদন করে তারা জানিয়েছে যে এটাই হলো সেই সোনালী আঁশ। সোনালী আঁশ বলতে আপনারা বুঝতে পারতেছেন একদম সেই পাট। এই পাটটি হলো বাজারজাতকরণের জন্য তারা ছিলে ধুয়ে রাখার পরেই দেখেন তারা আরে রেখে শুকাচ্ছে এই সোনালী আঁশ। তো এই সোনালী বাংলাদেশে আর সোনার বাংলাদেশে এই সোনালী আঁশের অনেক ব্যাপক চাহিদা, যে এটা দিয়েই জামা কাপড়, শাড়ি, তাঁত বস্ত্র শিল্প অনেক কিছুই তৈরি হচ্ছে এই সোনালী আঁশ দিয়ে। আর এই সোনালী আঁশ তারা শুকাচ্ছে, এই দেখুন কী সুন্দর করে বাঁশের আর করছে, আরের উপরে দিয়ে শুকাচ্ছে সেই সোনালী আঁশ। আর তার পাশে আছে এই শোলা। কেউ হয়তো সিন্টি বলে, কেউ বা শোলা বলে, কেউ বা আবার পাতলা আর কি বলে। তো এক এক জায়গার এক এক ভাষার ভাবে এগুলা পরিচালিত বা নামকরণ দেওয়া আছে, এক এক জেলার এক একভাবে নামে ডাকে। তো দেখুন তারা কত সুন্দর এই গৃহস্থরা, এই চাষিরা চাষ করে এই পাট সোনালী আঁশ তারা রোদে শুকাইতে দিছে এবং শোলাগুলোও রাখছে রাস্তায় কত সুন্দরভাবে একদম লম্বা করে করে সাজায় রাখছে তারা। মানে এখান থেকেই শুকায়া যাবে, আর শুকায় যাওয়ার পরে তারা হয়তো বাসায় নিয়ে যাইতে পারবে, যে সেটা সারা বছর হয়তো গরুর গোবর দিয়ে তারা হয়তো কায়রা বানাবে বা অনেক বেড়া টেরার অনেক কাজে লাগে এই সোনালী আঁশের এই পাট লার্কি বা পাটের শোলা। দেখুন তারা কতভাবে সাজিয়ে রেখেছে। এই সোনার বাংলাদেশকেই বলা হয় সোনালী আঁশ। সেই সোনালী আঁশটাই হলো এই পাট। আর এই পাটের সাথেই তার মেরুদণ্ড বলা হয় এই শোলা। এই শোলাই হলো তাদের মেরুদণ্ড। তাদের গা থেকে ছিলেই বের হয় এই সোনালী আঁশ। তা আপনারাও জেনে থাকলে দেখবেন যে এই সোনালী আঁশটাই বাংলাদেশে ব্যাপক পরিমাণ অনেক কিছুর সাথে সম্পর্কিত। যে সোনালী আঁশ না থাকলে আমাদের হয়তো তাঁত শিল্প, বস্ত্রগুলো একদম অসহায়। এই পাট ছাড়া কিছুই তাদের সম্ভব না। এই পাটটি তারা শোলা লেড়ে দিচ্ছে দুই রাস্তার দুই পাশ দিয়ে, কত সুন্দরভাবে যে এই শোলাগুলো লাগানো আছে। এবং এই কাকা এখানে দেখা যাচ্ছে যে শোলা শুকানোর জন্য বা পাট শুকানোর জন্য আর করে রাখছে। এবং এই শোলাটাও অনেক ভরপুর, বা এই শোলাটাও বাংলাদেশের অনেক কাজে লাগে। তো এই ভিডিওটি যদিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সেই সোনালী আঁশ আমরা বাংলাদেশে যে প্রান্তেই ঘুরতে যাই না কেন, এটা হলো নাটোর জেলা, নলডাঙ্গা থানা, নলডাঙ্গা উপজেলা, পাটুল গ্রাম, এই আশরাখালীতেই। এই শুধু যেখানেই যাবেন না কেন আপনারা এই পাট দেখতে পাবেন, এই সোনালী আঁশ যাকে বলা হয় আমাদের গৃহস্থ বা চাষিদের ভাষায় সেই সোনালী আঁশ। এই আঁশটি বাংলাদেশের কৃষকের গর্ব, আশা, আকাঙ্ক্ষা, সেই সুন্দর এই সোনালী আঁশ। এই আঁশটাকে আমাদের চাষি ভাইয়েরা খুব পছন্দ করে, যে এই আঁশ দ্বারাই অনেক কিছু তৈরি হয় বা তৈরি করা যায়। ধন্যবাদ। আটকাল।